তাই মারিফতের ফকিন্নি যিনি। আচ্ছা বেড়াই যদি দোকানদার হয় বেডি কি, বেড়াই মেম্বার হইলে বেডি। আচ্ছা বাকিটা রাখলাম। আর যদি পুরুষ মানুষ ফকির হয় তাহলে মহিলা মানুষ কিন্তু ফকিন্নি, তাই বলে ওইটা না। আবার রাগ কইরেন না, আপনার কিন্তু মান রাখছি আমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আপনাদের অঞ্চলে না আসলে বোঝা যায় না বাউল গানটা এখনো জীবিত আছে পরিপূর্ণ রূপে। অনেক জায়গায় মঞ্চে শুরু করার মতো সুযোগ দেয় না শিল্পীকে, মাত্র দুই একজন শ্রোতা। আপনারা যেভাবে পরিবেশটা দিচ্ছেন এভাবে পরিবেশ দিলে একটা শিল্পীর ভিতরে যা আছে তা দিয়ে চেষ্টা করবে গাওয়ার জন্য। আমার বোন আমারে কইতেছে, কয় মঞ্চের শুরুতে আপনি যে স্যার কথা কইলেন, শুধু তো স্যার কথা কই নাই, আমরা যখন গান শেষ করলাম নরসিংদী, গান শেষ করে আমার তারা ভান্ডারি বাইরে ফোন দেয়া কইছে আমার জন্য 7 জন মানুষ আমরা আমাদের জন্য থাকার ব্যবস্থা করেন। ঘুমাইলাম, দুপুরে খাইলাম, আবার ঘুমাইলাম, আবার খাইলাম, খাইয়া মঞ্চে আইলাম। আচ্ছা এত কিছু যে করছে হের কাছে চা চাওয়াটা কি আমার অপরাধ হইছে? ও শুরুতেই চা খাবাইছে, আবার স্মরণ করে দিলাম, স্মরণের কিন্তু মরণ নাই, কিন্তু কথাটা কিন্তু বই না মেরে কই নাই। এক ওয়াজি বেটার বউ, তার স্বামী দেশ বিদেশ ওয়াজ করে, এখন বাড়ির পাশে বয়ান করব, স্বামীরে কইতেছে, স্বামী গো আজকে তো আপনি বাড়ির পাশে বয়ান করবেন, আপনি যদি আমারে নিয়ে যাইতেন, আমি তো আপনার ওয়াজ সামনে থেকে শুনি নাই কোনোদিন। নিজের বউ ওয়াইফ হেরে তো কিছু সার্ভিস ভালোই দিতে হয় না, এলে তো আবার বাদ যুক্ত না কপালে। কয় ঠিক আছে চলো। এখন এই হুজুর মানুষ তার স্ত্রী নিয়ে গেছে ওয়াজে, যায়া বয়ান করতেছে, শোনো মায়েরা, শোনো বইনেরা, তোমাদের যাদের বিয়া হইছে, যারা স্বামীর সংসার করো, যাদের স্বামী আছে, যারা স্বামীর খেজমত করো, যারা জান্নাতের আশা করো, সাবধান 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 মা বোনেরা, কোন মায়ের পাও যেন তার স্বামীর শরীরে না লাগে। যদি ভুল করে কোন মায়ের পাও তার স্বামীর শরীরে লাগে গো মা বোনেরা, তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। সেই পাও জাহান্নামের খড়ি হবে, সেই পাও সারা জীবন জাহান্নামের আগুনে পুড়বে। তাই বলে যাই, আমি বলে যাই, কোন মায়ের পাও যেন তার স্বামীর শরীরে না লাগে। বয়ান শেষ কইরা সকালে বাড়ি যায়, বাড়িতে গেলে তার ওয়াইফ করছে কি, যে পাডি একটা নিয়া মাটিতে শুইছে, খাড়ে হইতো না। এখন জামাই কয়, ও বউ 12 বছর তোমার সাথে আমার বিয়া হইছে, 12 বছর তোমার সাথে আমি সংসার করি, তুমি তো আমারে রাইকা কোনোদিন মাটিতে শুইছো না, আজকে তোমার কি হইছে হঠাৎ কইরা পাটি বিছায়া মাটিতে শুইলা? ও স্বামী, 12 বছর আমি আপনার কোনো বয়ান শুনি নাই, 12 বছর আপনার কোনো ওয়াজে আমি যাই নাই, আজকে আপনি বয়ান করছেন পদ্মা সেতুর ওই পারে, আমি আপনার বয়ান শুনতে গেলাম, বয়ানে বলছেন কোন স্ত্রীর পাও যদি তার স্বামীর শরীরে লাগে সেই পাও জাহান্নামে যাবে। আমি যদি আপনার সাথে থাকি, ঘুমের গইরেও তো আপনার শরীরে পাও লাগতে পারে, তাইলে তো আমার পাও জাহান্নামের খড়ি হইব, আমি আমার জীবনে আর আপনার সাথে ঘুমাইতাম না। জামাই মাসলা বাউ করছে, ও বউ আজকে ওয়াজ করছি পদ্মা সেতুর ওই পারে, এই ওয়াজ শুধু পদ্মা সেতুর ওই পারের মহিলাদের জন্য, এই ওয়াজ কিন্তু শিবচরের মহিলাদের জন্য না। তুমি আসো, তোমার পাও আমার শরীরে লাগলে তোমার পাও জাহান্নামে যাবে না। আমার কথাটা খালি আসিন তারা ভান্ডারি ভাইয়ের কাছে, আপনার কাছে কিন্তু আসিন না। এই বয়ান আপনার জন্য ছিল না। তো শরীয়তের পক্ষ থেকে
আমি আমার গান দিয়ে পালায় প্রবেশ করব, তারপরে দেখা যাক আজকে মারিফত যিনি গাবেন। আমরা শুধু দুইজনই শরীয়ত এবং মারিফতের কিছু বিষয়বস্তু নিয়ে আলোচনা থাকবে। চেষ্টা করব যে আলোচনায় সমাজের কোনো বিভ্রান্তির সৃষ্টি হবে না, যে আলোচনায় আপনারা যারা আছেন, যাদের আত্মার খোরাক হয়, একটু জানা থাকে, সেদিকে লক্ষ্য করে কিছু আলোচনা থাকবে। ইয়া মাওলা ইয়া মাওলা মাওলাজি ইয়া মাওলাজি ইয়া और नमाज बेहस्तर छवि वो मुसलमान नामाज बेहस्तर छवि বলে গেছেন আমার জিনাকে সৃষ্টি না করলে 18,000 মাকলুকাত আরশ কুরসি লৌহ কলম কুল কায়নাত আমার আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতেন না। যিনি উম্মতের কারণে জীবনের সুখ করেন নাই, জিনাকে দুষ্ট বলে ঘোষণা করছেন আমার শাই রাব্বানা, যিনি এখনো শুয়ে কান্দেন ইয়া হাবলি উম্মতি বলে সোনার মদিনা, বলছেন আমার দিনের কামলে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সেই চাবি লাগাইলেই খুলবে বেহেশতের তালা, সেই চাবি লাগাইলেই খুলবে বেহেশতের তালা। নামাজ বেহেশতের চাবি, নামাজ বেহেশতের চাবি বলছেন রাসূলুল্লাহ, সেই চাবি লাগাইলেই খুলবে বেহেশতের তালা, সেই চাবি লাগাইলেই খুলবে বেহেশতের তালা। মুআজ্জমে মধুর সুরে দিতেছে আজান, আল্লাহ মধুর সুরে দিতেছে আজান, দলে দলে মসজিদে যায় মুমিন মুসলমান, তোমার প্রেমের সাবান দিয়া খোলো, প্রেমের সাবান দিয়া খুলো অন্তরের ময়লা,
সেই চাবি লাগাইলেই খুলবে বেহেশতের তালা, সেই চাবি লাগাইলেই খুলবে বেহেশতের তালা। বেহেশতে আছে তোমার এই না দুনিয়ায়, ভক্তি দিয়া পর গিয়া মা জননীর পায়। সেই বেহেশতে আছে তোমার এই না দুনিয়ায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ভক্তি দিয়া পড়ো গিয়া মা জননীর পায়ে তোমার অঙ্গে থেমা কিয়া রাখো, অঙ্গে থেমা কিয়া রাখো চরণের ধোলা। সেই চাবি লাগাইলেই খুলবে বেহেশতের তালা, সেই চাবি লাগাইলেই খুলবে বেহেশতের তালা। বেহেশতে আছে তোমার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদা কলেমায়, নামাজ রোজা হজ যাকাত করে লওয়াদা। সেই বেহেশতে আছে তোমার বাদা কলেমা, করলো আদায় তোমার অন্তরেতে ছাবি খোঁজো, অন্তরেতে ছাবি খোঁজো বলছে সালাম পাগলা। সেই ছাবি লাগাইলেই খুলবে বেহেশতের তালা, সেই ছাবি লাগাইলেই খুলবে বেহেশতের তালা। নামাজ বেহেশতের চাবি বলছেন আমার দিনের রাসূল আল্লাহ। হাদিস শরীফ প্রমাণ করে এই দুনিয়ায় সর্বশ্রেষ্ঠ ইবাদত হইল নামাজ। আমার দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন আমার আল্লাহর সাথে দিদার করার জন্য, মেরাজ মানে ঊর্ধ্বমুখী গমন করা, দেখা সাক্ষাৎ করা। আমার দয়াল নবী উম্মতের জন্য আল্লাহর কাছে বললেন, হে আমার ইলাহি, আমি জানতে চাই, আমি তো আপনার হাবিব, আপনার সাথে আমার দেখা হইল, মেরাজ হইল, আমার মনে শান্তি পাই। আমার উম্মতগণ কি আপনার সাথে দেখা করতে পারবে কিনা, মেরাজ করতে পারবে কিনা আমি জানতে চাই। আমার আল্লাহ বলে, হে আমার হাবিব, হে আমার দোস্ত, আমি তোমারে জানাই, তুমি তো আমার সাথে একবার মেরাজ করেছ, তোমার উম্মতের জন্য আরো ভালো কিছু আমি আল্লাহ তোমারে দিয়া যাই। তোমার উম্মতগণ দিনে 5 বার 5 ওয়াক্ত নামাজে আমি আল্লাহর সাথে মেরাজ করবে, আমি তোমারে সেই পুরস্কার আজকে দিয়ে দিলাম। তুমি শোনো আমার হাবিব, তোমারে জানাই, মুমিনের কাছে নামাজ হইল মেরাজ সমতুল্য। আমার আল্লাহ বলে, যখন আমার বান্দা নামাজে রত হবে,
নামাজে যখন আমার বান্দা প্রবেশ করবে তখন সে যেন মনে করে আমি আল্লাহকে দেখতেছি। যদি সে আমি আল্লাহরে দেখতে না পায় তাহলে সে যেন মনে করে আমি আল্লাহ তারে দেখতেছি। অনেক মানুষ বলে যে নামাজে ওইভাবে নামাজ পড়তে পারে না শরীয়তের মোল্লারা, নামাজে বাড়ির কথা স্মরণ হয়, নামাজে ঘরের কথা স্মরণ হয়, নামাজে বিবির কথা স্মরণ হয়। ওইটা নামাজ না। আসলে যে নিয়ত এবং সূরা, রুকুর তাসবিহ, সেজদার তাসবিহ সমস্ত কিছু দিয়া যেই মুমিন ব্যক্তি নামাজ পড়ে, এই যেমন আমি গান গাইতেছি, আমি শুধু গানের চিন্তাই করতেছি কোন অন্তরার পরে কোন অন্তরা গাইবো, আমার কিন্তু বাড়ির চিন্তা মাথায় নাই। যখন একজন ব্যক্তি নামাজে দাঁড়াবে ওযু কইরা নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতি সালাতি যুহরে সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান লিল কাবাতি শারিবাতি আল্লাহু আকবার বইলা নিয়ত করে সূরা ফাতিহা পাঠ করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আরেকটা সূরা সাথে লাগাবে, দুই সূরা শেষ করে রুকুতে যাবে, আল্লাহু আকবার সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম তিনবার বা পাঁচবার বা সাতবার, সামি আল্লাহু লিমান বইলা দাঁড়াবে, আবার রুকুতে যাবে, সেজদায় যাবে, সুবহানা রাব্বিয়াল আলা তিনবার পাঁচবার সাতবার। যখন সে নিয়মিত নামাজের বৈঠকের কাজগুলা করে তার ভিতরে কিন্তু বাড়ির কথা স্মরণ থাকে না। আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তির ঘরের সামনে একটি পানির পুকুর থাকে সে যদি দিনে 5 বার গোসল করে ঠিক তার শরীরে যেমন ময়লা থাকতে পারে না, একজন মুমিন ব্যক্তি যদি দিনে 5 বার নামাজ পড়ে তার জীবনে পাপ থাকতে পারে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তাই মারিফতের ফকিন্নি যিনি, আচ্ছা বেড়াই যদি দোকানদার হয় বেডি কি, বেড়াই মেম্বার হইলে বেডি, আচ্ছা বাকিটা রাখলাম। আর যদি পুরুষ মানুষ ফকির হয় তাহলে মহিলা মানুষ কিন্তু ফকির নেই, তাই বলে ওইটা না। আবার রাগ কইরেন না, আপনার কিন্তু মান রাখছি আমি। আপনার কাছে সর্বপ্রথম আমার জানার বিষয়, মারিফত কোথায় ছিল, কোন জায়গা থেকে আবির্ভাব, কোথায় অবস্থিত, এই প্রশ্নগুলো আপনারা শুনতে শুনতে জীবন শেষ। আমি পালাটাকে একটু ভিতরে নিয়ে যাব। আপনি বলবেন মারিফতের একজন ফকির ছিলেন, তিনি কাবা শরীফ তোয়াফ করতে গেলেন, কাবা শরীফ যাওয়ার সময় তিনি হজ করতে গেলেন, কোনো যানবাহন দিয়া যায় নাই, তিনি পায়ে হাইটে হজ করছে। তিনি প্রতি 2 কদমে 2 রাকাত করে নামাজ পড়তেন। মনে করেন এখান থেকে আমি ময়মনসিংহ যাব, হাইটা প্রতি 2 কদম যাব, 2 রাকাত নামাজ পড়ে আবার 2 কদম যাব, আবার 2 রাকাত নামাজ পড়বো, আবার 2 কদম যাব, এইভাবে প্রতি 2 কদমে 2 রাকাত করে নামাজ পড়তেন। সেই ব্যক্তিটার নাম কি এবং কত বছর সময় লেগেছিল হজ করতে যায়? আরেকটা প্রশ্ন, একজন ফকিরের 5টা কেবলা, সেই 5টা কেবলা মধ্যে কেবলা হইল কাবা অর্থ সুন্দর বস্তু, কেবলা অর্থ সামনে ধর। কাবা হইল সুন্দর বস্তু, কেবলা হইল সামনে ধর। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতি সালাতিল কাবাতি শারিবাতি আল্লাহু আকবার। কাবা শরীফকে উদ্দেশ্য করিয়া সামনে রাখিয়া আমি আল্লাহর কুদরতি চরণে সেজদায় অবনত হইলাম।
মূলত সেজদা কিন্তু কাবারে দেয় না। কাবা শরীফকে উদ্দেশ্য করিয়া সেজদা দেওয়ার মানে হইল ইবাদতটা যাতে শিরকে গণ্য না হয়। যদি তাই না হয় তাহলে সামনের কাতারের মুসল্লির পায়ের নিচে কিন্তু আমি নয়ন শেখের মাথা থাকে, তাহলে কিন্তু তার পায়ে সেজদা হয়ে যায়। এই কারণে কাবাতি সারিবাতি মানে কাবা শরীফকে উদ্দেশ্য করিয়া আল্লাহর কুদরতি চরণে সেজদা করিলাম। এই 5টা কেবলার মধ্যে আপনার মারিফতের কোন কেবলাটা প্রাধান্য শ্রেষ্ঠ রাখলাম? নামাজ বেহেশতের ছবি, নামাজ বেহেশতের ছবি বলছেন রাসূল আল্লাহ, সেই ছবিলা গাইলেই খুলবে বেহেশতের তালা। মানে অল্প